এবার শুধু এই তিনটি মন্ত্রণালয়ের সমন্বয় না, এবার সরকার ফাংশন করছে এক ওয়ান আমব্রেলার নিচে। দিস ভেরি গুড, ভেরি গুড। সরকার একটা আমব্রেলা, মন্ত্রণালয়গুলি সমন্বিত, সিদ্ধান্ত সমন্বিত, এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সবার মতামত বিচ্ছিন্ন না। মন্ত্রণালয় ইচ্ছা করলেই তার মতো করে ভুল সিদ্ধান্ত হয়েও যদি যায় বাস্তবায়ন করতে পারবে না। আগে অনেক ভুল সিদ্ধান্ত অনেক মন্ত্রণালয় নিয়েছে তার মতো করে, এখন সেই সুযোগ নেই। সিদ্ধান্তটি সঠিক হচ্ছে কিনা, জনবান্ধব হচ্ছে কিনা, রাষ্ট্রবান্ধব হচ্ছে কিনা, সেটা দেখার জন্য সুপারভিশন আছে। যার ফলে আমি মনে করছি যে প্রক্রিয়ায় সরকার এগোচ্ছে, যে ম্যান্ডেট জনগণ দিয়েছে, তার সুফল পেতে হলে নিশ্চয়ই। আর আরেকটা কথা বলতে হয় যে কনস্ট্রাকশন ওয়ার্ক এমন ওয়ার্ক, আপনি 2-3 মাসে সুফল দেখতে গেলে খুব কঠিন। আপনি যেমন একটা স্বপ্নের বাড়ি বানান, সেটা যেমন 2 বছর না গেলে আপনার স্বপ্নের বেডরুমটার অবয়ব দেখতে পারেন না। স্বপ্নের বেডরুম, সেটার ফার্নিচার সহ 2-2.5 বছর ছাড়া দৃশ্যমান হয় না। কনস্ট্রাকশন ওয়ার্কটাও কিন্তু এরকম, যে আপনাকে প্রকল্পগুলি নিয়ে বাস্তবায়নের একটা জায়গায় না নিতে পারলে আপনি কিন্তু দৃশ্যমান দেখবেন না। তো এই জন্য আমি বলছি যে পলিসিগত দিক থেকে আমরা অনেক কিছু সমন্বয় করছি। একটি মাল্টিমোডাম যোগাযোগ সিস্টেম ইন্টারন্যাশনাল মানের যেভাবে করা যায়, যেহেতু মন্ত্রণালয়টা এক করা হয়েছে, তার মানে ওই ভীষণটা আছে। এখন ওই ভীষণে পৌঁছানোর জন্য সময় প্রয়োজন, এবং ধরেন কর্মপরিকল্পনা নিয়ে বাস্তবায়ন প্রয়োজন। তো ওই প্রক্রিয়ার মধ্যে আমরা আছি, নিশ্চয়ই দৃশ্যমান দেখবেন। মানে ইতিমধ্যে আমার মনে হয় কিছু দেখেছেন আপনারা, আর যদি না দেখেন তাহলে আমি মনে করবো দেখতে চাচ্ছেন না। তো আমি আজকে আর সাংবাদিকতা নিয়ে কথা না বলে আসুন আজকে আমাদের সৌহার্দ্যতা নিয়ে কথা বলি। আর একটা কাজ করি আপনাদের জন্য, আমি আবারও বলি, অ্যাজ এ মিনিস্টার আপনাদের এই ত্রিপুরার হলে একটা বাদ যায়, নৌ বাদ যায়, শুধু নৌ বাদ যায়। তো ত্রিপুরার তো পুরাটাই আমার মধ্যেই, আমি আপনাদের আছি। আমার অবস্থান স্পষ্ট এবং আপনাদের জন্য সবসময় অবারিত। আমার আবারও আমি আপিল করবে একটা জিনিস, আপনারা সবই জানবেন, কোনো সন্দেহ নেই, সবই আমি জানাবো, অঙ্গীকার আমার। কিন্তু আপনাদের কাছে একটা পরিমিতি বোধ আমি চাইব, সেটা হচ্ছে প্রকাশ করার ক্ষেত্রে ডেফিনেটলি যেটা রাষ্ট্রের স্বার্থ সেটা প্রকাশ করবেন, যেটা অগ্রসর হওয়ার জন্য ইতিবাচক সেইটাকে সিলেক্ট করবেন, আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যেটা প্রচার করলে দেশ এবং বৃহত্তর ক্ষতি হয় সেটা অ্যাডজাস্ট করবেন বা অ্যাবজর্ব করবেন অনলি। এটুকু হলে সব জানতে পারবেন।